সালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালালউদ্দিন, পড়াশোনা করছি ইউনানি এবং আয়ুর্বেদিক নিয়ে। আমি আমার চ্যানেলে সমসাময়িক বিভিন্ন যে সমস্যা এবং ন্যাচারাল সমাধান নিয়ে আলোচনা করি। সো আজকে খুবই সেন্সিটিভ একটা টপিকস নিয়ে আলোচনা করব, যে আমাদের সেক্স টাইম বা শারীরিক সম্পর্কের সময় কতটুকু হওয়া পারফেক্ট। ইট ইজ 5 মিনিটস, 10 মিনিটস, 20 মিনিটস আর 1 আওয়ার, বা কতটুকু হওয়া উচিত। সো এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে মিসকনসেপশন আছে, ভুল ধারণা আছে। সো জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন কর্তৃক সারা বিশ্বের 500 কাপলদেরকে নিয়ে একটা গবেষণা করা হয়েছিল, 500 কাপলদেরকে, এবং তাদেরকে স্টপ ওয়াচ দিয়ে সেটার টাইমটা কাউন্ট করা হয়েছিল, এবং সেখানে দেখা গেছে যে এভারেজ টাইম হলো 5.7 মিনিটস। দ্যাট মিনস 500 কাপলের মধ্যে গবেষণা করে দেখা গেছে যে এভারেজ সেক্স টাইম হলো 5.7 মিনিটস। বাট আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা থাকে যে ইট শুড বি 30 মিনিটস, ইট শুড বি 1 আওয়ার, এটা 1 ঘন্টা হওয়া উচিত। বাট এটা হলো এভারেজ, এটা হলো 5.7 মিনিটস। সো এর মধ্যে দেখা যাচ্ছে যে কারো কারো ক্ষেত্রে 1 মিনিটে বীর্যপাত হয়ে যায় এবং কারো ক্ষেত্রে 55 মিনিটস বা মোর দেন 1 আওয়ার। সো এটা ভ্যারি করে, বাট এভারেজ হলো 5 থেকে 6 মিনিট। এখন যদি আমরা আমাদের এই সাউথ এশিয়ায় কম্পেয়ার করি, যে আমাদের সাউথ এশিয়া আমার হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান। সো এদের কি সিনারিও, সো এদের গবেষণায় দেখা গেছে যে এভারেজ টাইম আপনার হচ্ছে 5 থেকে 7 মিনিট বা 8 মিনিটের মধ্যে রেঞ্জ থাকে, 5 থেকে 8 মিনিট। আর আরেকটা গবেষণায় দেখা গেছে যে বিশ্বের মধ্যে সবচেয়ে কম সময় পায় আপনার হচ্ছে তুরস্ক। তাদের এভারেজ টাইম হলো 4.4 মিনিটস। মানে তুরস্কের লোকজন, তারা সেক্স টাইম সবচেয়ে কম পায়, সেটা হলো 4.4 মিনিটস। অন দি আদার হ্যান্ড ইউকে, ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ডের মানুষ সবচেয়ে বেশি সময় পায়, তাদের দেখা যাচ্ছে তাদের এভারেজ টাইম 10 মিনিটস। অ্যাকচুয়ালি এখানে শুধু সময় ফ্যাক্ট না, আপনারা জানেন যে ফিজিক্যাল রিলেশন হলো যতটা না ফিজিক্যাল, তার সাথে মেন্টাল বিষয় ইনভলভ আছে। শারীরিক এবং মানসিক সম্পর্ক বোথ এখানে ফাংশন করে, কাজ করে। সো অ্যাজ লং অ্যাজ ইউ অ্যান্ড ইউর পার্টনার ইজ স্যাটিসফাইড, ইট ইজ ওকে। আপনি যদি 5 মিনিটে আপনি এবং আপনার পার্টনার যদি স্যাটিসফাইড থাকেন, দ্যাটস এনাফ। সো সেক্সুয়াল রিলেশনশিপটা হলো এটা স্যাটিসফ্যাকশনের জন্য। বাট আপনি করলেন 30 মিনিটস, 1 আওয়ার, বাট ইউর পার্টনার আর ইউ ইজ নট স্যাটিসফাইড, সো এইটা তো কাজ হলো না। সো আরেকটা এক্সাম্পল দিই, যে আপনার একটা কাজ করতে সময় লাগবে, এভারেজ টাইম হলো 5 থেকে 10 মিনিটস, 5 থেকে 10 মিনিট। ওই কাজটা আপনি 1 ঘন্টা ধরে করলেন, 2 ঘন্টা ধরে করলেন, এটার মধ্যে কোনো আপনার প্রাউড ফিলিংস নাই, এটার মধ্যে কোনো আপনার পৌরুষত্ব বলে কিছু নেই, কারণ ওই কাজটা আপনার 5 থেকে 10 মিনিট করতে হবে। 5 থেকে 10 মিনিট করলে এনাফ, সেটা এনাফ। সো ওইটা যদি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা করে বলেন যে আমি এতটুকু পারি, বা অ্যাকচুয়ালি আমাদের এটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনটা আসে কিভাবে, আমরা বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি দেখি, বা বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি দেখে আমাদের মধ্যে একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন আসে, যে আমার মনে হয় 30 মিনিটস না হলে চলবে না, আমার মনে হয় 1 ঘন্টা না হলে চলবে না। সো অ্যাকচুয়ালি ফ্যাক্ট ইজ নট দ্যাট, অ্যাকচুয়ালি ফ্যাক্ট সেটা না। ফ্যাক্টটা হলো অ্যাজ লং অ্যাজ ইউ অ্যান্ড ইউর পার্টনার ইজ স্যাটিসফাইড, ইট ইজ ওকে ফর 5 মিনিটস, 10 মিনিটস, 15 মিনিটস, ইট ডিপেন্ডস। এটা স্পেসিফিকভাবে বলা যাবে না যে 5 মিনিটস ইজ এনাফ বা 10 মিনিটস এনাফ। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, এটা রিজন টু রিজন ভ্যারি করে, এটা আপনার সময় ভ্যারি করতে পারে, এটা আপনার এজ ভ্যারি করে। যে সে ফর এক্সাম্পল একজন 25 ইয়ার্স অফ এজ, যে একজন 25 বছরের যুবক বা 18 বছরের যুবক যে সময় পাবে, আপনি যদি বলেন 50 ইয়ার্স, 60 ইয়ার্স কি সময় পাবে, সেই স্ট্যামিনা পাবে, এনার্জি পাবে। সো ইট ভ্যারিস, এটা ভ্যারি করে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, এটা প্লেস টু প্লেস ভ্যারি করে। আর আপনি যদি এটা আপনার শারীরিক মানসিক অবস্থা ভ্যারি করে। তবে এইটা হলো এভারেজ, যে 4 থেকে 6 মিনিট, দিস ইজ এভারেজ। সো অনেকের মধ্যে ভুল ধারণা থাকে যে আমার দ্রুত বীর্যপাত, কেননা আমার 5 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায়, আমার 10 মিনিটের মধ্যে হয়ে যায়। সো তাদের ভুল ভাঙানোর জন্য বেসিক্যালি এই ভিডিওটা, যে কোনটাকে আমরা দ্রুত বীর্যপাতটা বলবো, বা কোনটা এভারেজ টাইম, সেক্স টাইম কোনটা এভারেজ টাইম।
সো এটাই ছিল আজকের আলোচনা। সো এরপরে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সো আপনারা কমেন্ট করতে পারেন, আমরা কমেন্টে রিপ্লাই দিব, অথবা আমাদের হটলাইন নাম্বার আছে, নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারেন। আপনারা জানেন যে আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকম হেলথ রিলেটেড ইস্যু নিয়ে আলোচনা করি, বা আপনার সমস্যা কীভাবে সমাধান করতে পারি ন্যাচারাল সেটা নিয়ে আলোচনা করি। সো ভিডিওটাতে যদি ভালো লাগে আপনি লাইক দিবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।